যে বিজনেস বিল্ড আপ করে তৈরি করে, আর আমরা একটা চাকরি করতে পারলে অনেক বড় বেঁচে গেলাম। ইসরায়েল উদ্যোক্তা হয়। আমি যুবকদেরকে বলবো, শুধু চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হন এবং দ্রুত বিয়ে করেন। আর গার্ডিয়ানদেরকে বলবো, বাচ্চাদের ছেলেদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন। ওই চাকরি হবে কার করে বিয়ে দিবেন এটা না। রসুল বলেছেন, আল্লাহ তার নিজের উপরে ওয়াজিব করে দিয়েছেন 3 ব্যক্তিকে সাহায্য করবে। কয় ব্যক্তি? কথা বলে না, কয় ব্যক্তি? তার মধ্যে ওই ব্যক্তি যে জেনা থেকে বাঁচার জন্য দ্রুত বিয়ে করে, তাকে সাহায্য করা আল্লাহ নিজের থেকে দায়িত্ব মনে করেন। সুবহানাল্লাহ কবে না? তাহলে যদি বড় চাকরি পেতে চান, ব্যবসায় ডেভেলপ করতে চান, তাড়াতাড়ি বিয়ে করবেন। কি বলেন, ঠিক না? ইসরায়েল তারা তথ্য প্রযুক্তি যখন ডেভেলপ করেছে, তখন আমরা ফতুয়াবাজি নিয়ে ব্যস্ত। স্বামী স্ত্রী বিয়ে করবা কয়টা? তোমার টুপিটা বড় হবে না ছোট হবে, দাড়ি ছোট না বড়? তুমি যখন ফতুয়াবাজি করছো, তখন তারা ডেভেলপ করেছে, হামলা করেছে ইসরায়েলের উপরে। তুমি শুধু দোয়াই করছো। দোয়া করলে হবে না। ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন আল্লাহ তোমাকে দিয়েছেন। কোরআনকে রিসার্চ করে, গবেষণা করে, তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাও, অর্থনৈতিক স্বাবলম্বী অর্জন করো। এরপরে যোগ্যতা অর্জন করলে অবশ্যই আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। ঠিক কিনা? আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। আমরা যোগ্যতা অর্জন করতে পারি নাই। সম্মানিত ভাইরা আমার, বর্তমান রমজানুল মুবারক যেহেতু বিদায় নিয়েছে, এই যে মাস আজকে থেকে শুরু হলো, এটা কোন মাস? কথা বলে না, কোন মাস? শাওয়াল মাস। এই যে 12 মাসে 1 বছর, এটা কে নির্ধারণ করেছেন? জোরে বলেন তো। কে বলেছেন? নাকি আমরা নির্ধারণ করছি? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যেদিন আসমান জমিন বানিয়েছিলাম, সেদিন আমি 12 মাসে 1 বছর নির্ধারণ করেছি। আপনি বলেন, হুজুর আসমান জমিন আবার কত বছর আগে আল্লাহ বানাইছে? এর নির্দিষ্ট প্রমাণ বিজ্ঞান আজ পর্যন্ত দিতে পারেনি। আমি কয়েকটা গবেষণা দেখেছি। 13.2 মিলিয়ন ইয়ার্স অ্যাগো, 13 বিলিয়ন বছর আগে এই মহাবিস্ফোরণটি হয়েছিল, বিজ্ঞান বলে। তো 13 বিলিয়ন আমি আল্লাহ এটাকে খুলে দিয়েছি। আল্লাহ আকবার করে বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি বলতে চাই, কোরআনুল কারীম আমরা মানি না বলে পৃথিবীতে মুসলমানদের আজকে এই অধঃপতন। আমি একটু বলতে চাই, বর্তমান পৃথিবীতে ইসরায়েল ফিলিস্তিনের উপরে যে হামলা করছে, হামলা যখন হয়, ঈদগাহের মাঠে দেওয়া হয়, ইজতেমায় দেওয়া হয়, মসজিদে দেওয়া হয়, মাহফিলে দেওয়া হয়, এত দোয়া, এরপরে মায়ের বন্ধ হয় না। হয় নাকি? কথা বল না কেন? মায়ের বন্ধ হয়? তাহলে কি আমাদের দোয়া কবুল হয় না? 3টা কারণে আমাদের মায়ের খাওয়া লাগে। বলবো? আপনারা কি রাগ করবেন? রাগ করলে আমি বলবো, কারণ আমি ইমাম হিসাবে এখান থেকে যদি হক কথা বলতে না পারি, আমার এখানে দাঁড়ানোর কোনো দরকার নাই। কথা বল না কেন? ঠিক না? সম্মানিত ভাইরা, আজকে ইসরায়েল যে হামলা করছে ফিলিস্তিনের উপরে, আমরা এত দোয়া করে কেন কবুল হয় না? 1 নম্বর কোরআন থেকে বলছি, আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন।